আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। আজকে আমি আমাদের প্রথম বর্ষ 2024-25 সালের জন্য ইউকে কনস্টিটিউশনের একটা অংশ ম্যাগনা কার্টা এটা নিয়ে আলোচনা করব। ম্যাগনা কার্টা এটা ব্রিটিশ কনস্টিটিউশন, নর্মালি অলিখিত কনস্টিটিউশন মানে অলিখিত সংবিধান বাইশের মধ্যে তন্মধ্যে এই ম্যাগনা কার্টা একটা দলিল চুক্তি হিসাবে এটা দলিলের লিখিত হিসাবে আকারে এখনও রয়ে গেছে। এটা 1215 সালে ম্যাগনা কার্টা এই চুক্তি হয় 15 জুন। মানে ম্যাগনা কার্টার ল্যাটিন শব্দ ইংরেজি অর্থ হলো গ্রেট কার্টার, অর্থাৎ ম্যাগনা কার্টার বাংলা মহাসনদ বলা হয়। ইংরেজি রাজা জন কর্তৃক ম্যাগনা কার্টা সম্পাদিত 1215 সালে 15 জুন। 1215 সালে 15 জুন এই চুক্তিটা ইংল্যান্ডের ইতিহাসে এই চুক্তিটা হয়। টেমস নদীর তীরে দাঁড়িয়ে শপথ করা হতো এক সময়, টেমস নদীর তীরে। এটা রুডনিট নামক স্থানে সম্পাদিত সনদ ব্রিটেনের গণতান্ত্রিক ইতিহাসের বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই ম্যাগনা কার্টা। একে শাসনতন্ত্রের কী বলা হয়, স্বাতন্ত্র্যের প্রধানতম উৎস তথা লিখিত অংশ হিসাবে অভিহিত করা হয়। রাজা জন কিং এই সনদে অস্বীকার করতে বাধ্য হন যে বৃহত্তর পরিবেশদের সম্মতি ছাড়া রাজা কতগুলি বিশেষ কর অন্যায় করতে পারবে না। ব্রিটেনের পার্লামেন্টে 1355 সালে এই ম্যাগনা কার্টা অনুমোদন করে। এরপর একটি আইন পাশ করা হয় যে করা যায় আর যে আওতায় যার আওতায় কোনো ব্যক্তিকে যার জীবন, স্বাধীনতা এবং ভূমি হতে আইনগত কারণ ছাড়া বঞ্চিত করা যাবে না, এই অধিকার স্বীকৃত হয়। জীবন, স্বাধীনতা এবং ভূমি, এটা আইনগত কারণ ছাড়া তাদেরকে এই অধিকার করা যাবে না, এই অধিকার বঞ্চিত করা যাবে না, এটা স্বীকৃত হয়। 1214 সালে খসড়া প্রণীত হয় যে যাতে জন চার্লস আইনের স্বাধীনতা স্বীকার করেন এবং জনগণের উপর অধিক মাত্রায় ক্ষমতা প্রয়োগ হতে বিরত থাকবেন বলে স্বীকৃতি দেন। ম্যাগনা কার্টা মানবাধিকারের প্রথম চার্টার করা হয়। পাশাপাশি এই সনদকে কি স্টোন অফ ইংলিশ লিবার্টি করা হয়ে থাকে, বলা হয়ে থাকে। ম্যাগনা কার্টার 63 ক্লজ আছে। ম্যাগনা কার্টার মাধ্যমে শাসক এবং প্রজার সম্পর্ক পুনর্মূল্যায়িত হয়। এর অনেক ক্লজ আইন ব্যবস্থা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে রাজা জন ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হন। ম্যাগনা কার্টার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় যে কোনো ব্যক্তি, এমনকি রাজাও আইনের ঊর্ধ্বে নয়। 1200 অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, এটা কথা আছে। সেই জন্য বলেছে ম্যাগনা কার্টা এই এস্টাবলিশড হওয়ার পরে, লিখিত এই চুক্তি হওয়ার পরে ইংল্যান্ড ইতিহাসে কেউ আইনের ঊর্ধ্বে নয়, মানে অল আর ইকুয়াল ইন দ্য ল পায়। 1255 সালে মানুষের অধিকারের নিশ্চিত করার জন্য এই দলিল বা চুক্তি ইত্যাদি হয়েছে বলে ম্যাগনা কার্টার প্রস্তাবে প্রতিষ্ঠিত হয়েছে। 25 জন ব্যারন এর একটি কমিটি এটি প্রদান করেন। ব্যারন মানে মধ্যযুগীয় ইউরোপের, বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানির উচ্চ পর্যায়ের পদবীর ব্যক্তিদের মধ্যে ব্যারন বলা হয়। উচ্চ পর্যায়ের যে পদ হোল্ড করে তাদেরকে ব্যারন বলা হয়। আর সাধারণত রাজাকে সরাসরি রিপোর্ট করবেন, তারা সরাসরি রাজাকে রিপোর্ট করবেন। রাজার হয় নির্দিষ্ট অঞ্চলে প্রশাসন, বিচার ব্যবস্থা এবং সামরিক দায়িত্ব পালন করে থাকেন। তাহলে ম্যাগনা কার্টার উদ্দেশ্যটা কি? ম্যাগনা কার্টার টোটাল প্রথম হলো ভূমির মালিকানা। ব্যানের রাজা থেকে রাজা পেতেন জমি পেতেন, আর সেই জমি পরিচালনা করতেন। তারপরে সামরিক দায়িত্ব, রাজা যখন যুদ্ধ চান না, ব্যারনেরা সৈন্য সংগ্রহ করতেন এবং যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিতেন, যুদ্ধ যখন চাইতেন রাজা, এটা সামরিক দায়িত্ব। 3 নম্বর হলো কর আদায়, তারা কৃষকদের থেকেও কর সংগ্রহ করতেন এবং এটি একটা অংশ রাজাকে প্রদান করতেন, এটা ব্যারনদের কাজ ছিল। 4 নম্বর আইন ও বিচার, তাদের এলাকার আইন প্রয়োগ এবং বিচার কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকতো। ম্যাগনা কার্টা পরবর্তীতে হেভিয়াস কর্পাস 1679, পিটিশন অফ রাইটস 1628, বিল অফ রাইটস 1689 এবং অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1701 আইন অধিকারভুক্ত উৎপত্তি হয়। ম্যাগনা কার্টার মোট 61টি ক্লজ অনুচ্ছেদ হয়।
তার মধ্যে অনুচ্ছেদ 1-এ আছে রাজা অন্য কেউ ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ করতে পারে না। অনুচ্ছেদ 8, এটা 1 নম্বর অনুচ্ছেদ। অনুচ্ছেদ হলো আইনসম্মতভাবে ছাড়া কোনো ব্যক্তি তার নিজের সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি হারাবে না। অনুচ্ছেদ 12, এগুলো উল্লেখযোগ্য অনুচ্ছেদগুলো। রাজা কোনো নতুন কর বা শুল্ক আরোপ করতে পারবেন না যদি না তার দেও। অনুচ্ছেদ 20, সাধারণত ন্যায় বিচার কোনো অপরাধের বা মাত্রাতিরিক্ত জরিমানা করা যাবে না, অপরাধ ও শাস্তি সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অনুচ্ছেদ 39, কোনো ব্যক্তিকে আইনগত বিচার ব্যতীত কারাবন্দী করা যাবে না, সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না, নির্বাসিত করা যাবে না। অনুচ্ছেদ 40, ন্যায় বিচার প্রত্যাখ্যান করা যাবে না, বিশেষ বিলম্ব করা যাবে না। অনুচ্ছেদ 41, বিদেশি ব্যবসায়ীদের ইংল্যান্ড অবাধে বাণিজ্যের অধিকার থাকবে। অনুচ্ছেদ 42, যে কেউ স্বাধীনভাবে দেশ ছেড়ে যেতে পারবে এবং ফিরে আসতে পারবে। অনুচ্ছেদ 61, 25 জন ব্যারন নিয়ে একটি কাউন্সিল তৈরি করা যাবে যারা নিশ্চিত করবে যে রাজা তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে, এবং যদি রাজা আইন ভঙ্গ করেন তবে তাহলে ব্যারনেরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। ম্যাগনা কার্টার উদ্দেশ্য হলো কি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক মাত্রার ইতিহাসে ম্যাগনা কার্টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক নীতিমালা প্রতিষ্ঠার জন্য একে জনক বলা হয়। নিম্ন উদ্দেশ্যগুলো হলো মৌলিক অধিকার রক্ষা, মৌলিক অধিকার শিক্ষা। নিম্ন উদ্দেশ্যের মধ্যে আছে মৌলিক অধিকার শিক্ষা, তারপর রাজা ক্ষমতা হ্রাস, 3 নম্বর হলো জরিমানা নিয়ন্ত্রণ, 4 নম্বর হলো প্রথা সংগ্রহের অধিকার, 5 নম্বর হলো উত্তরকারী নীতি, 6 নম্বর হলো আইনের যথাযথ প্রয়োগ, এবং 7 নম্বর হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। পরিশেষে বলা যায় যে এটি একটি রুল অফ ল ধারণার সূচনা করে যা আধুনিক গণতন্ত্র ও ম্যাগনা কার্টার ভিত্তি হয়ে থাকে। তো উপসংহারে বলা যায় যে যদিও প্রচার করা হয় যে ম্যাগনা কার্টা জনগণের অধিকার মহাসনদ, মূলত এটি ছিল ভূমধ্যসাগরীয় এবং জমিদার ও পুরোহিতদের স্বার্থ রক্ষার দলিল। তবুও এটা বলা যায় যে ম্যাগনা কার্টা ব্রিটেনের শাসনতন্ত্রের অগ্রগতিতে একটা বৃহৎ ও বলিষ্ঠ পদক্ষেপ। কেউ এরকে দ্য বাইবেল অফ দ্য কনস্টিটিউশন হিসেবেও আখ্যায়িত করেছেন, যেহেতু এখনও এটা লিখিত হিসাবে এই ম্যাগনা কার্টা 1215 সালে ব্রিটেনের কনস্টিটিউশনের লিখিত হিসাবে এখনও সংরক্ষিত আছে। এটা মাইল ফলক হিসেবে ব্রিটেনের ইতিহাসে আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।